ওই ভণ্ডপীর, ওই ব্যক্তি বদর যুদ্ধ থেকে শুরু করে যত যুদ্ধ, আনির যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এমনকি শেষ যুদ্ধ হুনাইনের যুদ্ধ পর্যন্ত নবীজির বিরোধিতা করেছে। মানে মুসলমানরা যে পরামর্শ করত, এই পরামর্শ মুনাফিকদের থেকে জেনে নিয়ে কাফেরদেরকে জানায় দিত। এরপরেও আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক যুদ্ধে মুসলমানদেরকেই বিজয় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হুনাইনের যুদ্ধে যখন মুসলমানরা বিজয় হয়ে গেছিল, এরপরে ওই খ্রিস্টান ওই ব্যক্তি ওই দেশ থেকে, মানে মক্কা নগরী থেকে শাম দেশে চলে গিয়েছিল। শাম দেশ থেকে একটা চিঠি লিখে পাঠিয়েছে কাফেরদের কাছে। চিঠির মধ্যে লিখেছে যে আমি তো শামে চলে এসেছি, তোমরা এখনো যারা আমার উত্তরসূরি, এখনো যারা তোমরা মক্কাতে আসা, তোমাদের এই মসজিদকে আরো সুন্দর করে উদ্বোধন করো, নবীজিকে আবারও তোমরা দাওয়াত দাও, যাতে করে নবীজি তোমাদের মসজিদ এসে উদ্বোধন করে দেয়। কেননা তোমরা যদি মসজিদকে নবীজি দ্বারা উদ্বোধন করতে না পারো, তাইলে তোমাদের আমাদের এই ষড়যন্ত্র সফল হবে না। তোমরা, আমি অটোমেটিক শাম দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে আমি বোঝানো শুরু করে দিয়েছি, অচিরেই শাম দেশের যিনি প্রধানমন্ত্রী মক্কা নগরীতে হামলা করবে, মুসলমানদের নিধন করার জন্য শাম দেশের প্রধানমন্ত্রীকে আমি তৈরি করতেছি। তোমরা যখন শাম দেশের মানুষ যখন মক্কায় গিয়ে যখন হামলা করবে, তখন তোমরা এই হামলা যারা শাম থেকে এসে করবে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। তাদেরকে তোমরা যেইটা তোমরা মসজিদ নামক কেন্দ্রবিন্দু বানিয়েছো, ওইখান থেকে তোমরা অস্ত্র শস্ত্র মজুদ রেখে ওইখান থেকে অস্ত্র দিবা, এবং আমার এই শাম থেকে পাঠানো লোকগুলাকে ওইখানে থাকতে দিবা। এই ধরনের সলা পরামর্শ করলেন। কিন্তু আল্লাহ তাআলা একজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে জানায় দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, তাখাযু মাসজিদান, তারা যে মসজিদকে গ্রহণ করেছে, তারা যে ইমারত বানিয়েছে, হে নবী, এইটা দিরারা ওয়া কুফরা, এটা কাফেররা তৈরি করেছে মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। শুধু তাই নয়, তারা মুসলমানদেরকে যুদ্ধে পরাজিত করতে চায়। হে নবী, আপনি ওই ইমারতকে উদ্বোধন করতে তো যাবেনই না, বরং আপনি অতি দ্রুত আপনার লোকদের দিয়ে তা ধ্বংস করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত ওই সময় পাইলেন যখন তিনি তাবুক যুদ্ধ থেকে আসতেছিলেন, মদিনাতে পৌঁছে গেছেন। মদিনার জুওয়ান নামক স্থানে, মানে এই কেন্দ্রবিন্দু তৈরি করেছিল খাজরাত গোত্রের লোকেরা। আর নবীজি যখন তাবুক যুদ্ধ থেকে ফিরতেছিলেন, ফেরার পরে জুওয়ান নামক স্থানে এই আয়াত নাজিল হয়। নবীজির সাথে সাথে দুকশম এবং মান ইবনে আদি নামক দুইজন সাহাবীকে সেখানে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে ওই মসজিদ নামক ইমারতটিকে ধ্বংস করে দেওয়া হয়। তাইলে এখন দেখেন, বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশ ধ্বংসের জন্য ষড়যন্ত্র আছে না নাই?